লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখুন মেম সাহেব পছন্দ হয়েছে কিনা, নয়তো আমার উপর আবার হুকুম আছে, এই সব কিছু পাল্টে আনা হবে। পিলু, হুকুমটা কে দিল? আহিরদা? আচ্ছা, তুমি আর আহিরদা গিয়ে এইসব শপিং করে আনলে? না রাই, এই পছন্দটা পিলুরও নয় আর আহিরেরও নয়। তাহলে কি কুশলদার? বাবা, ভাবাই যায় না। না, কুশলের পক্ষেও সম্ভব নয় এরকম আমার মনের মতন জিনিস পছন্দ করা। পিলু, মল্লার তোমাদের সঙ্গে গেছিল না? ওইগুলো কেন করছে বলো তো? কি চাইছেটা কি? ও তোড়জোড় করে আমার বিয়ের জোগাড় যন্ত্র করছে আর বলছে নাকি আমার ওই বাড়িতেই বিয়ে হবে। হ্যাঁ, মল্লার দা সেটাই তো বলেছে। আর দেখতে গেলে ওটাই তো তোমার বাপের বাড়ি, তাই অত বড় বাড়ি থাকতে বিয়েটা বাইরে কেন হবে? বিয়েটা যখন হবে ঠিকই হয়ে গেছে, তখন তো আর পিছিয়ে লাভ নেই, তাই না? তাই মল্লারদা সকলকে বলেছে এই বিয়েটা মল্লারদার খুশির জন্য হচ্ছে, এমনটাই ভেবে নিতে। মল্লিকা, তুমি কেন কিছু বলছো না মল্লারকে? ও মুখে বলছে যে ওর খুশির জন্য, কিন্তু ও তো এতে সত্যি খুশি নয়। আমার জন্য করছে, আমার যাতে অপরাধ বোধ না হয় তার জন্য উদ্যোগ নিয়ে ও কুশলকে ফিরিয়ে আনলো, তাড়াতাড়ি ডিভোর্সটা থ্রু করিয়ে দিল। এগুলো তো সব আমার জন্য। কেন আমার জন্য এতটা চাপ নিচ্ছে বলো তো? আমি কি বলবো বলো তো এখানে? আমি না তোমাদের এই ভালোবাসার ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না, জানো তো। তোমরা দুজনেই দুজনকে ভালোবাসো, অথচ দুজনেই একে অপরকে দূরে ঠেলে দিচ্ছ। অথচ জেঠুমনিকে বোঝাচ্ছ না। কেন বোঝাচ্ছ না? সময় আছে তো এখনো। না গো বৌদি, আর সময় নেই। কাল গায়ের হলুদ, তারপর বিয়ে। বাইরের কাউকে ডাকা হচ্ছে না, ছোট করেই বিয়েটা হচ্ছে। রঞ্জার যদি আগে কিছু বলার থাকতো তাহলে নয় বলতে পারতো, কিন্তু এখন জেঠুমনিও বেঁকে বসলো আর রঞ্জাও তো অপরাধ ভোগে ভুগতে শুরু করলো, তাই আর কিচ্ছু করার নেই। হ্যাঁ, সেটাই। রঞ্জা, বলছি তাহলে এগুলো সব তোমার পছন্দ হয়েছে এটাই বলে দেবো তো? আর আজকে ওই বিয়ের আগে যে হইচইটা হয় না, সেটাই হচ্ছে। তাই আমাকে একটু ফিরতে হবে। মল্লিকা দিদি, তুমিও একটু চলো, বিরিয়ানি করতে হবে। আমি একা একা সবটা পারবো না। বাবা, আমরা নিমন্ত্রিত নই? হ্যাঁ, গেলেই হয়। রঞ্জা, চলো চলো, কাল থেকে তো গল্পটা পুরো অন্যরকম হয়ে যাবে। তাই আজ একটু মজা করে নি সবাই মিলে একসঙ্গে। বিয়ের পর তো তুমি বিদেশে চলে যাবে, তখন আবার কবে দেখা হবে কে জানে। সেটাই তো, আমরা সবাই মিলে একটু আনন্দ করে নি শেষবারের মতো। চমৎকার আয়োজন হয়েছে, দারুণ আড্ডা হবে। হ্যাঁ, মানে আমরা তো বেশিরভাগ সময় এখানেই কাটাই, মানে কাটাতাম আর কি। আহিদা, বলছিলাম যে আজ একটু গান বাজনার আসর বসবে তো? হ্যাঁ, বসালেই হয়। তবে রঙ্গন,
মানে আমি জানতে পেরেছি কুশল নাকি বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? না না, আমি তো মল্লার জেনেছে, তাই আজ রাতের আড্ডার জন্য মল্লার বিরিয়ানি তৈরি করতে বলেছে। মানে বিয়ের আগে কুশল তো একটা ব্যাচেলর পার্টি পাবে নাকি? অবশ্যই একটু খাওয়া দাওয়া, নাচ গান, কি কুশলদা চলবে তো? না মানে বিয়ের পরে কিন্তু এসব আর হবে না। হ্যাঁ, তোমরা যেমন যেমন অ্যারেঞ্জ করবে তেমনটাই হবে, অসুবিধা কি আছে? এই মল্লার ছেলেটাকে তো সত্যি বুঝতে পারছি না, হঠাৎ কি হলো ওর? ও তো সত্যি রঞ্জাকে ভালোবাসে, তাহলে এতটা স্যাক্রিফাইস করছে কেন? আর কিভাবে বা করছে? কষ্ট হচ্ছে না? কুশল কি তুমি এরকম চুপচাপ কেন? তুমি বসো বসো। আরে তুমি এরকম গম্ভীর হলে চলবে নাকি? পার্টিটা জমবে কি করে? বসো বসো। এই তো কুশলদা, এইবার কিন্তু ঠিক মতো করে হইচই হবে। এসো রঞ্জা, বসবে, এসো এসো বসো। মল্লিকা দিদি, চলো আমরা কি বিরিয়ানিটা নিয়ে আসি আর প্লেট নিয়ে আসি, খেতে খেতে হইচই হবে। চল। কি মল্লা, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি হোস্ট বলে দাঁড়িয়ে থাকবে বুঝি? বসো, তুমি বসো। আরে বসো, আরে বসো বসো, এখানে বসো, তোমরা বসো। হ্যাঁ হ্যাঁ বসো। আচ্ছা শোন শোন, যেটা বলছি যে রঞ্জা, তুমি সেতারটা আনলে না? এখানে তো গান বাজনা হবে। হ্যাঁ কুশলদা, তুমি চিন্তা করো না, আমি আছি তো, আমি ঠিক সময় নিয়ে আসবো। এই যে তার আগে হচ্ছে বিরিয়ানি টাইম। আচ্ছা আর কি কি আছে? রঙ্গন, বলছি ছাড় না, সেতারটা আনতে হবে না। কেন রঞ্জা, হইচই হবে, তুমি বাজাবে না? রঞ্জা তুমি বাজাবে কুশল, নিশ্চয়ই বাজাবে। রঞ্জাই শুরু করবে। 1 মিনিট, আমি সেতারটা নিয়ে আসছি। মল্লিকা, বলছিলাম বিরিয়ানিটা কি আমরা ঠান্ডা করে খাবো? কুশলটাকে দাও, পছন্দ হলো কিনা দেখো। আরে আরে রঙ্গন, তার মানে আপনি থেকে তুমি হয়ে গেছে? কবে হলো? পুজোর মধ্যে বুঝি? না না, ভালো, আমি খুশি হয়েছি। তুই যে বলতে পেরেছিস তাতেই আমি খুশি হয়েছি। কুশলদা, থ্যাংক ইউ। আসলে কি বলতো কুশলদা, হঠাৎই মনে হলো কি জানি, মানে তুমিটা বলেই ফেলি, মানে কদিনই বার একসঙ্গে থাকবো,
কিছু তো বলা যায় না, তাই না? যদি সুযোগ না হয় তাই তাই তুমিটা বলেই ফেললাম। মল্লিকা, এত কম সময়ের জন্য টেকে যে যার যা না বলা কথা টথা আছে সেগুলো বলে ফেলাই ভালো। কেন যে তোমাকে দেখি ঘুমের পাশে কোথাও স্বপ্নের নরম ডালে, বলো কেন রং ফোটাও হারাতে হারাতে কিভাবে যে পেয়ে যায় রঞ্জা, তোমাকে। নাও এসো, কুশলকে বাজিয়ে শোনা। ঘুমের দূরে দূরে জোনাকি। আরে চিন্তা নেই, আমরাও গাইবো। কি পিলু, তাই তো? একদম মল্লারদা, রঞ্জার কুশলদার বিয়ের আগে প্রথম হই হুল্লোড় বলে কথা, গান তো হতেই হবে। রঞ্জা, তুমি শুরু করো, ওস্তাদজিও গাইবে। খাওয়া দাওয়ার সাথে একটু গানও হয়ে যাক। মল্লিকা দিদি, বলছি তুমি মল্লারদাকে একটু বেড়ে দাও। তোমাকে লেগ পিস। আহির, তুমি লেগ পিস ভালোবাসো না? না না, আমি না, মল্লার। মল্লার লেগ পিস মানে ঠ্যাং চিবোতে খুব পছন্দ করে, তাই না মল্লার? আরে কিছু একটা হলেই হলো, আগে গানটা তো শুরু হোক।
কিসের পেপার? ডিভোর্স পেপার, এটা সাইন করে দাও। टूटी चारपाई वही ठंडी पुरवाई रत्ता देखे दूधों की मलाई वही मिट्टी की বলছিলাম যে আমার মনে হয় এবার পার্টিটা শেষ করা উচিত। মানে কাল তো গায়ে হলুদ আছে, দধি মঙ্গলের জন্য সব সকাল সকাল উঠতে হয় না তো। হ্যাঁ, 4টের সময় চলো আমরা সকলে ঘরে যাই। পিলু, কুশলের দধিমঙ্গল কে করবে? মা আর জেঠিমণি তো? হ্যাঁ মল্লারদা, তুমি ওসব নিয়ে এত ভেবো না। মা, আজ রঞ্জা আর কুশলদার বিয়ে, একটু পরেই দধি মঙ্গল শুরু হবে। দেখতে গেলে বিয়েটা হবেই, কিন্তু বিয়েটা একবার হয়ে গেলে রঞ্জার কিন্তু আর ফেরার পথ থাকবে না। মল্লারদা যতই স্বার্থত্যাগ করুক না কেন, রঞ্জাকে ছাড়া জীবন কাটানোটা মল্লারদা নিজেও জানে না কিভাবে কাটাবে। তাই আমি তোমার কাছে এসেছি মা, তুমিও কিছু করবে না? দুজনের ভালোবাসাটা এভাবে শেষ হয়ে যেতে দেবে বলো? মা, তুমি একটা ইশারা দাও যাতে আমি বুঝতে পারি মল্লারদা আর রঞ্জার মিলনটা হবে কিনা। মা, এত ঘটনার পরেও আমি তোমাকে এই প্রশ্নটা করছি, তুমি একটা ইশারা দাও।
পিলু, তুমি সব কি করছো? আরে বাবা, ওদিকে আজকে রঞ্জার কুশলের বিয়ে, তো নদী মঙ্গলে সবকে জোগাড় টোগাড় করতে হবে। তুমি কেন বসে প্রার্থনা করছো? তাড়াতাড়ি চলো না আমার সঙ্গে, চলো।